আজকে কাটোয়া থেকে বাড়ি ফেরার সময় ট্রেনটাই তো পেলাম না। বন্ধুরা তোমরা তো আগের ভিডিওতে দেখেছো পিসির কথা মতো ছাদে উঠে অনেকগুলো আম পারলাম। এই দেখো এক ব্যাগ আছে, 10-12 কিলো তো হবেই। এরপর আমের ব্যাগটি নিয়ে এসে পিসির কাছে রেখে হাত মুখ ধোয়ার জন্য ঘাটের কাছে এসে দেখতে পেলাম মোটরটি থেকে পাইপটি খোলার জন্য কাকু অনেক চেষ্টা করছিল। তাই কাকুকে বললাম ঠিক আছে ছেড়ে দাও, আমি খুলে নি। ঘাট থেকে বাড়ি ফেরার সময় আমি নিয়েছি মোটর, কাকুকে দিয়েছে পাইপটি। এরপর বাড়ির মধ্যে জায়গা মতো মোটর ও পাইপটি রেখে দিলাম। পিসি এখন রান্না করছে আর পিসির কাছে বসে গল্প করছে। আজকে দুপুরে রান্না হবে আলু পোস্ত। তাই এখন দেখি পিসি পোস্ত পাচ্ছে। ঘড়িতে যখন 1:30 বাজে পিসি আমায় খাবার দিল। আজকে পিসি রান্না করেছিল ডাল, আলু পোস্ত, ডিম সিদ্ধ ও আলু মাখা। তবে পিসির হাতে রান্না কিন্তু হেভি টেস্ট। আমি এত কিছু খেতে পারবো না, কিন্তু আমাকে সেই জোর করে খাওয়াচ্ছে। আমার খাওয়া হয়ে গেলে দই ও সবশেষে নিলাম অল্প একটু জোয়ান। আমার জোয়ান খাওয়া হয়ে গেলে পিসি আমায় বলে একটু শোবার জন্য। এরপর পিসির কথা মতো আমিও শুয়ে পড়লাম। তখন দেখি ঘড়িতে 2:10 বাজছে। 3 ঘন্টা শুয়ে থাকার পর উঠে দেখি 5:10 বাজছে। আর আমি যে ট্রেনে বাড়ি ফিরবো সন্ধ্যা 6:05। এখন আর মাত্র 20 মিনিট টাইম আছে। তার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে টোটোর মধ্যে উঠে ঘড়িতে যখন 6টা বাজে স্টেশনে এসে দেখি ট্রেন চলে গেল। এখন বাড়ি ফেরার জন্য আর তো কোনো ট্রেন নেই, আবার সেই রাত্রে 8:30। এরপর বাস স্ট্যান্ডে এসে প্রায় 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়ে সবে মাত্র আমি বাড়ি ফিরছি। সামান্য 2 মিনিটের জন্য আমি ট্রেন পেলাম না। তবে এখন আমি বুঝতে পারছি 1 মিনিট সময় কতটা মূল্যবান।